দেখেন আমাদের মধ্যে অনেকেই আছে যে তারা ক্যামেরার মধ্যে কথা বলতে পারে না। তারা তো একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে। কিন্তু ওই চ্যানেলটি মানে সঠিকভাবে গ্রো করানোর জন্য ওই চ্যানেলের মধ্যে ভিডিও দিতে হবে। আর ওই সময় গিয়ে সবথেকে বড় বাধা হচ্ছে তারা ক্যামেরার সামনে কথা বলতে পারে না। অনেকের ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা লাগে বা শরম লাগে বা অন্যান্য ভীতি ভয় কাজ করে। যাই হোক এরকম অনেক সমস্যা রয়েছে। এজন্য দেখবেন অনেকে আবার সার্চ করে ইউটিউবের মধ্যে এসে যে কিভাবে ক্যামেরার সামনে কথা বলতে হয় বা কি করলে ক্যামেরার সামনের মধ্যে কথা বলতে পারবো। যাই হোক আপনি যদি এরকম একজন দর্শক হয়ে থাকেন এবং আপনার সঙ্গে যদি এরকম সমস্যা হয়ে থাকে যে আপনিও ক্যামেরার মধ্যে অর্থাৎ ক্যামেরা অথবা ফোনের ক্যামেরার সামনের মধ্যে কথা বলতে পারেন না, তাহলে শুধুমাত্র এতটুকুই বলবো যে এই ভিডিওটি আপনি শেষ অবধি দেখেন এবং ভিডিওটি শেষ অবধি দেখার পর আপনার মনের মধ্যে একটি সাহস জাগ্রত হবে এবং এরপর ইনশাল্লাহ আপনি নিজে নিজে যেটা কল্পনা করতে পারেননি এর থেকেও ভালো আপনি ক্যামেরার মধ্যে কথাবার্তা বলতে পারবেন। তাই চলুন এদিক সেদিক কোনো সময় নষ্ট না করে মেন ভিডিওতে প্রবেশ করা যাক। যাই হোক প্রিয় দর্শক, আপনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, আমি এটা জানি, এবং আপনি ক্যামেরার সামনে কথা বলতে ভয় পাচ্ছেন এটাও আমি জানি, এ কারণে আপনি ভিডিওটি দেখতেছেন। তাই আপনাকে বলবো যে আপনি যখন কোনো ভিডিও তৈরি করার জন্য ক্যামেরা অথবা ফোনের ক্যামেরার সামনে যখন কথাবার্তা বলা শুরু করবেন তখন আপনার মাথার মধ্যে শুধুমাত্র এতটুকুই রাখবেন যে আপনি একাই একজন ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলতেছেন এবং আপনার সামনে কোনো ক্যামেরা বা ফোনের ক্যামেরা কিছুই নেই। অর্থাৎ আপনি এটাই ট্রাই করবেন আপনার মনের মধ্যে যে বিষয়গুলো রয়েছে আপনি ওই বিষয়গুলো খুব ধারাবাহিকভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন। হ্যাঁ, এটা ঠিক আছে। যখন আপনি প্রথম কথা বলার চেষ্টা করবেন তখন দেখবেন যে আপনার মধ্যে বিভিন্ন জড়তা কাজ করবে, শরম লজ্জা কাজ করবে বা ভয়ভীতি কাজ করবে যে মানুষ দেখতেছে বা ইউটিউবের মধ্যে মানুষ দেখে কি বলবে না বলবে। যাই হোক আপনি এরকম কোনো চিন্তায় মাথার মধ্যে রাখবেন না, তাহলে দেখবেন যে আপনি ইজিলি আপনার স্পিচ অর্থাৎ আপনি যাই বলতে চাচ্ছেন তাই আপনি বলতে পারতেছেন। এছাড়াও আরও একটি বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আপনি যদি করতে পারেন তাহলে দেখবেন যে আপনি ক্যামেরার সামনে আসলে আপনি কথা বলার সময় আপনার কোনো জড়তা কাজ করবে না। তা হচ্ছে আমাদের দেশে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর বিশেষ করে নতুন যারা ইউটিউবার রয়েছে তাদের কথা বলতেছি। তারা যখন প্রথম ইউটিউব করতে বা ইউটিউবের মধ্যে চ্যানেল খোলে এবং প্রথম যখন তারা ক্যামেরার সামনে কথা বলতে আসে তখন তারা সবথেকে বড় ভুল করে হচ্ছে তারা দেখবেন যে কোনো না কোনো বড় ইউটিউবারকে ফলো করে এবং তারা চেষ্টা করে যে ওই বড় ইউটিউবারের মতো করে ক্যামেরার সামনে কথা বলবে বা ওই ভাইও ওইভাবে কথাবার্তা বলবে, ভাই হোক বা বোন হোক ওভাবে কথাবার্তা বলবে বা ওইভাবে বলার চেষ্টা করে। তখন দেখা যায় যে ওইভাবে বলার চেষ্টা করার কারণে যে তার মনের মধ্যে যে ভাবটা রয়েছে, যে অর্থাৎ যে কথাগুলো প্রকাশ করতে চাচ্ছে ক্যামেরার সামনে এসে বা যে কথাগুলো বলতে চাচ্ছে ওই কথাগুলো দেখা যায় যে ধারাবাহিকভাবে বা গোছালোভাবে বলতে পারে না। তাই এর সবথেকে বড় সমাধান হচ্ছে যে আপনি যতটা পারেন মেন্টালি ফ্রি থাকবেন এবং আপনি আপনার মনের কথাগুলো আপনি আপনার নিজের মতো করে উপস্থাপন করার চেষ্টা করবেন। এতে হবে কি জানেন, আপনি যখন আজকে আপনার মনের কথাগুলো আপনার নিজের মতো করে অর্থাৎ কাউকে কপি করে না বা কারো স্টাইল কপি করে না, নিজের মতো হোক সেটা গ্রামের মতো ভাষা বা আপনার ভাষা যেমন বা যতই খারাপ হোক না কেন, আরে আপনার কথা বলার ধরন যেরকম হোক না কেন ওসব বিষয় বাদ দিচ্ছি। মেন বিষয় হচ্ছে আপনি যখন আপনার নিজের মতো করে ক্যামেরা অথবা ফোনের ক্যামেরার সামনে কথা বলবেন এবং ওই ভিডিওগুলো যখন আপনি ইউটিউবের মধ্যে বা ফেসবুকের মধ্যে আপলোড করবেন তখন দেখবেন যে হাজার হাজার মানুষের পছন্দ নাও হলেও দেখবেন যে গুটি কয়েক মানুষ আপনার ওই কথাগুলো এবং আপনাকে পছন্দ করতেছে এবং ওই গুটি কয়েক মানুষ আপনার ভিডিও দেখার জন্য দেখবেন যে অপেক্ষা করে থাকবে। কারণ আপনি যেভাবেই কথা বলেন না কেন ওইভাবে কথা বলার স্টাইলগুলো বা কথাবার্তাগুলো তার কাছে ভালো লাগে বা সেই কারণেই তারা আপনার কথা শোনার জন্য অপেক্ষা করে থাকবে। তাই শুধুমাত্র এটা চেষ্টা করবেন যে আপনি যেমনভাবে কথাবার্তা বলেন আপনি ওভাবেই কাউকে কপি না করে আপনি ওভাবেই সাদাসিধেভাবে আপনি কথা বলার চেষ্টা করেন। আর এটাও মনে রাখবেন যে যখন আপনি প্রথম প্রথম কথা বলা শুরু করবেন তখন আপনার কথা দেখবেন যে একটু জড়তা হচ্ছে বা একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো ধীরে ধীরে দেখবেন যে আপনার সমস্ত প্রবলেম একবারে শেষ হয়ে যাবে এবং একটা পর্যায়ে আপনি যখন ফোনের ক্যামেরা বলেন বা সরাসরি ক্যামেরা বলেন আপনি যখন কথাবার্তা বলা শুরু করবেন তখন দেখবেন যে আপনার কথার মধ্যে ইনশাআল্লাহর মধ্যে কোনো আর জড়তা থাকবে না। তাই এই রকম পর্যায়ে যাইতে গেলে আপনাকে প্রথমে শুরু করতে হবে এবং নিজের মতো করে কথাবার্তা বলার চেষ্টা করতে হবে। আপনি জাস্ট এটা ট্রাই করেন, দেখবেন আপনার মধ্যে ইনশাআল্লাহ অনেক ইমপ্রুভমেন্ট আসবে এবং আপনি যখন কথাবার্তা বলবেন তখন আপনার কথার মধ্যে কোনো ভয় থাকবে না, কোনো জড়তা থাকবে না। আপনি খুব ইজিলি ভাবে কথা বলা শিখতে পারবেন। আর আপনি যখন একবার ইজিলি ভাবে কথাবার্তা বলা শিখতে পারবেন তখন আপনার ইউটিউব ক্যারিয়ারের 80% কাজ হয়ে যাবে। কারণ আপনি ভালোভাবে কথাবার্তা বলতেছেন,
যে কোনো বিষয়ে মানুষকে বোঝাতে পারতেছেন, এর মানে তখন দেখবেন ধীরে 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 আপনার সঙ্গে অসংখ্য মানুষ জড়িয়ে পড়বে, আপনার চ্যানেলের মধ্যে অনেক অডিয়েন্স তৈরি হবে ইনশাল্লাহ। তো প্রথম এবং মেন থিং হচ্ছে আপনাকে শুরু করতে হবে এবং কাউকে কপি করা যাবে না। আপনি যেমন পারেন ঠিক ওভাবেই কথা বলার চেষ্টা করবেন। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। আর আপনি যদি ভিডিওটি দেখে যদি বুঝতে পারেন যে আপনাকে কি করতে হবে, কি করলে আপনি ক্যামেরার সামনে কথাবার্তা বলতে পারবেন, যদি বিষয়টি বুঝতে পারেন তাহলে ভিডিওতে একটি লাইক করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা বা না করা সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এবং ভিডিওকে লাইক করে আপনি সুন্দর একটি কমেন্ট করতে পারেন। একটি কমেন্ট করলে কি হয়, মানে পরবর্তীতে আমরা ভিডিও করার মধ্যে একটি উৎসাহ পাই। যাই হোক, এতটুকু আশা করতেছি আপনাদের কাছে। এবং চাইলে আপনি ভিডিওটিকে সর্বত্র শেয়ার করতে পারেন। ইনশাল্লাহ পরবর্তীতে আপনি কোন টপিকের উপর ভিডিও পেতে চান বা আপনার কি প্রয়োজন কমেন্টের মধ্যে জানাতে পারেন। আমরা ইনশাআল্লাহ রিসার্চ করে ওই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।